এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে পুলিশের ভূমিকা এটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। জি, কারণ পুলিশ তার আইনের মধ্যে থাকতো, পুলিশ বাড়াবাড়িটা করতো না। পুলিশ কিন্তু মানে কখনো কখনো করে না এটা বলবো না, কিন্তু সাধারণভাবে পুলিশ বাড়াবাড়ি করে নাই। পুলিশ বাড়াবাড়ি করে নাই এবং বরং পুলিশ মানে এই গণ আন্দোলনের প্রতি সমর্থন থাক বা না থাক, যে রাজপথে যে আন্দোলনটা, যে সাধারণ মানুষের যে এটা অধিকার, এটা কিন্তু পুলিশ উপলব্ধি করে। না তাহলে দায়টা বেশি কার, পুলিশের না যারা সরকারে থাকে তাদের? যারা সরকারে থাকে তাদের। আমি তো প্রথমেই বললাম যে আমরা শুরুটা করেছিলাম শেখ মুজিবের সময়, পুলিশ তো এরকম হয় নাই। এমনকি বললাম তো, ওই যে এসপি মাহবুবের কথা এসপি বললেন, মাহবুবকে এমন ক্ষমতা দেওয়া হলো, এমনকি আপনারা জানেন বোধহয় যে শেখ শিকদারকে গ্রেফতার করে নিয়ে আসার পর এসপি মাহবুবই কিন্তু শেখ মুজিবের কাছে গেছিল। তিনি তখন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সামনে প্রডিউস করলো কে? এসপি মাহবুব। এবং এটা ইতিহাস আপনারা জানেন, ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার তার মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। মানে তার মানে একটা পুলিশের অধ্যত্ব কত, এইটার কে রাজনীতি, এই এখন তাকে তো সেই সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ দিয়েছে রাজনীতি, সরকার বা এখনো যদি রাজনীতিবিদরা সেই সুযোগ দেয়, পুলিশ আবার দেখা যাবে পুলিশ লীগের জায়গায় পুলিশ দল হয়ে যাবে। তবে এখানে সতর্ক হতে হবে, এখানে সতর্ক হওয়ার বিষয় আছে। সতর্ক হবে কি? সরকারে যারা থাকে, সরকারে যারা আছে। তবে আমার বিশ্বাস হচ্ছে 17 বছরের যে বিএনপির যে আন্দোলনের অভিজ্ঞতা, বিশেষ করে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি কিন্তু পুলিশ এবং আর্মি দ্বারা চরম নির্যাতন, এবং তিনি আজকে বলেছেন যে জনগণের সাথে পুলিশ যাতে মানবিক আচরণ করে সেই নির্দেশ তিনি দিয়েছেন। নিজে ব্যক্তিগতভাবে, হয় কি এর আগেরগুলো কিন্তু কেউ ব্যক্তিগতভাবে নির্যাতনের শিকার হয় নাই, যেমন এরশাদ শিকার হয় নাই ব্যক্তিগতভাবে নির্যাতনের, কিন্তু তারেক রহমান কিন্তু একেবারে ব্যক্তিগতভাবে তিনি পুলিশের এবং আর্মির নির্যাতনের শিকার। কাজে তিনি, আমার মনে হয় তিনি উপলব্ধি করবেন এবং উপলব্ধি থেকে এই কথাগুলো বলছেন। এখন যোগ্যতা থাকলেই মানে যে তাকে নিয়োগ দিতে হবে সবসময় বিষয়টা এরকম না। আমাদের নিশ্চয়ই মনে আছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরপরই একটা ফাইল তার কাছে গেছিল, তার নিজের ভাইয়ের, ছোট ভাইয়ের এক্সটেনশনের ব্যাপার। জি, ব্যাপারটা কিন্তু ফাইলটা আগে থেকেই রেডি ছিল, কিন্তু মানে দুর্ঘটনাক্রমে তখন জিয়াউর রহমান দায়িত্ব পেয়েছেন, কিন্তু তার ভাইয়ের ফাইলটা কিন্তু তিনি সই করেন নাই। এবং আপনি এই মাত্র কদিন আগে আমরা নেপালে কি দেখলাম, নেপালের যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তার স্ত্রী, তিনি তার স্ত্রীকে, না তার স্ত্রীর কিন্তু যোগ্যতা ছিল এবং তিনি ওই মানে ওইখানেই ছিলেন, তাকে কিন্তু মানে বিশেষ কোনো সুবিধা দেওয়া হচ্ছিল